5ই আগস্ট 2 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে এক চোখ জুড়ানো স্বাধীনতা। ঠিক একইভাবে আরেকটি কথিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1971 সালের 16ই ডিসেম্বর। পৃথিবীর ইতিহাসে এমন স্বাধীনতা আর বোধহয় কেউ দেখেনি, যেখানে শত্রু বাহিনী বিজয় তুলে দিয়ে যায় আরেক শত্রুর হাতে। শাসক বদলালেও শোষণ চলেছে আগের মতন। হাত বদলের সেই পরাধীনতাকেই আমরা স্বাধীনতা মনে করে কাটিয়েছি 54 বছর। 54 বছরের শেষ 15টি বছর স্বাধীনতার অর্ধেক স্বাদও ভোগ করতে পারেনি এদেশের মানুষ। অরক্ষিত স্বাধীনতার এই 15 বছর কথিত স্বাধীন এই দেশের মানুষ শুধু একটি স্বৈরাচারী সরকার নয়, একই সাথে পার্শ্ববর্তী একটি দেশের বিরুদ্ধেও লড়াই করেছে, যুদ্ধ করেছে, যেই যুদ্ধে জীবন দিতে হয়েছে অসংখ্য দেশপ্রেমিকদেরকে। দীর্ঘ 15 বছরব্যাপী চলা সেই যুদ্ধের চূড়ান্ত রূপ ছিল 2024 সালের জুলাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল মরব না হয় মারব। বাঁচা মরার সেই যুদ্ধে আমাদের জয় হয়েছে, কিন্তু প্রস্তুতিহীন যুদ্ধ জয়ের পর আবারও স্বপ্নভঙ্গ। পরাজিত শক্তি দেশ ছেড়ে পালালেও তাদের দেখানো পথেই চলছে দেশ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি সবকিছু আগের মতোই চলছে। কিছু ক্ষেত্রে বেড়েছে বললেও ভুল হবে না। যাকে যেই চেয়ারে বসানো হয়েছে সেই চেয়ারকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করেছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ এমন এক দলের বিরুদ্ধে যাদের কাঁধে এদেশের শাসনভার যাবার কথা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, লুটপাট এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ক্ষমতায় যাবার আগেই দলটি ক্ষমতা হারানোর পথে। সারা দেশব্যাপী যে নৈরাজ্য চলছে তার বেশিরভাগ অভিযোগ বিএনপির বিরুদ্ধে। সময় পাল্টেছে, কিন্তু বিএনপির কতিপয় নেতা সময়ের সাথে একটুও বদলায়নি। মানুষের চাওয়াকে অগ্রাহ্য করে স্বৈরাচার রূপে আবির্ভূত হয়েছে বিএনপির একটি অংশ। অথচ কে বলবে এই তো কদিন আগেই তারা স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে। যারা রাজপথে থেকে জনগণের পক্ষে কথা বলেছে তারাই আজ দলের ভেতর কোণঠাসা। বিএনপিতে এখন চাঁদাবাজদের জয় জয়কার। চাঁদাবাজেরাই এখন বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এত কিছুর পরেও অস্বীকার করার কোনো কারণ নেই যে এই দলটিতে অসংখ্য সৎ দেশপ্রেমিক ভারত বিরোধী মানুষ রয়েছে। তাদের কারণেই বিএনপিকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। হাইব্রিড চাঁদাবাজদের কারণে বিএনপির অবস্থা যেন আওয়ামী লীগের মতো না হয়, সেই উদ্দেশ্যে আজকের এই অনুসন্ধান। বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে চিহ্নিত করতে মাঠে নামে টিম 15 মিনিটস এবং বাংলা এডিশন। যৌথভাবে করা এই অনুসন্ধানের প্রথম পর্বে দেখবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বিএনপির চাঁদাবাজি। আমরা আজকের অনুসন্ধানের নাম দিয়েছি শরীফ টরিক, দুই চান্দা ভাই। পলাতক হাসিনা পালানোর পর দেশে প্রকাশ্যে আওয়ামী লীগ নেই, কিন্তু দেশব্যাপী চাঁদাবাজি আগের মতোই রমরমা। ব্যতিক্রম নেই চুয়াডাঙ্গাতেও। অন্য জেলার মতো এখানেও আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে গেলেও তাদের সাঙ্গপাঙ্গদেরকে নিয়েই চাঁদাবাজিতে মাঠে নেমেছে চুয়াডাঙ্গা বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা শরীফ এবং তার ভাই টরিক। চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় যে চাঁদাবাজ হচ্ছে, এই চাঁদাবাজগুলা শরীফের নেতৃত্বে হচ্ছে এবং দখল করছে এবং বহু টাকা চাঁদা তুলেছে চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা, এবং আওয়ামী লীগের লোককে শেল্টার দিচ্ছে এবং চাঁদা তুলছে। এই দুই ভাই এবং তাদের অনুসারীদের চাঁদাবাজিতে এই জনপদের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। কোনো জায়গায় যে কোনো লাভ হবে না। বাসস্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, কাঁচা বাজার, মাছ বাজার থেকে চাঁদাবাজি শুরু করে স্কুল কলেজে চাঁদাবাজি, সিনেমেটিক কায়দায় মাথায় পিস্তল ঠেকিয়ে জমি জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান দখল, সরকারি গাছ, এমনকি মানুষের বসত ভিটার গাছ পর্যন্ত জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ এবং তার ভাই টরিকের বিরুদ্ধে। শরীফ টরিকের অনুসারীদের দাপটে চুয়াডাঙ্গায় খোদ বিএনপি নেতাদের অবস্থাও ছেড়ে দেমাক কেঁদে বাঁচি। তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে কিনা। এখন বিএনপি 5টা খণ্ডে খণ্ডিত। রাজনৈতিক অবস্থান
একেবারে নাই বললেই চলে। চুয়াডাঙ্গায় শরীফ আর টরিক দুই সহোদরে চাঁদাবাজি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেটা দেখতে কয়েকটা ঘটনা তুলে ধরা যাক। চুয়াডাঙ্গা জেলা শহরের সিঙ্গার শোরুমের মালিকের থেকে 50,000 টাকা চাঁদা আনতে গিয়েছিল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতার নেতৃত্বে একটি। বিষয়টি নিয়ে সিঙ্গার কর্তৃপক্ষ জিডি করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো কর্তৃপক্ষ থানায় জিডি করায় তাদেরকে হুমকি দিচ্ছে শরীফ টরিকের সন্ত্রাসী বাহিনী। সাথে তো আপনারা সেটাই করছেন। না না না, সেটা যদি করতাম তাহলে আপনাকেই তো বলতাম, তা আপনাকে বলেছি না, সেটা হচ্ছে যে আপনারা যেটা করছেন, হ্যাঁ, আপনি থাকা অবস্থায় যে জিনিসটা হয়েছে এটা তো অন্যায় হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা অন্যায় হয়েছে বুঝলাম। তার কদিন পরে আরেকটি চাঁদাবাজির ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজটি চুয়াডাঙ্গা শহরের ইয়ামাহা শোরুমের সামনের। লোটাস কামাল নামে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আনতে গিয়েছিল জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সুমন এবং সুজন মালিকের নেতৃত্বে শরীফের অনুসারী আরেকটি চাঁদাবাজ গ্রুপ। ব্যবসা প্রতিষ্ঠান, হাটবাজার, বাসস্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড কোনো জায়গা রেহাই পায়নি শরীফ টরিকের হাত থেকে। চলতি বছরের মে মাসের 25 তারিখে শরীফ টরিকের চাঁদাবাজির প্রতিবাদে 24 ঘন্টার ধর্মঘট পালন করেছে চুয়াডাঙ্গা বাজারের মাছ ব্যবসায়ীরা। চাঁদার জন্য সন্তানকে আটকে রাখার যে দৃশ্য আমরা এতদিন বাংলা সিনেমাতে দেখেছি তা এখন অহরহ ঘটছে চুয়াডাঙ্গাতে। আবার থানায় কি জমা দিয়ে আসবো বুঝেছিস? আধা ঘন্টা 20 মিনিটের ভেতরে কি করবি কর। টাকা দিতে হবে ভাই? তুই থানায় বসিস শোনা জাহিন ভাই, তুই টাকা পারবি বল? তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও ভাই। তুমি কি খুশি ভাই? জাহিন ভাই বলো। একটা করে মানুষ ফোন দেবে, তোর ভাইয়ের একটা করে ডাং দিয়ে মারবো। তুই বাদে তোদের একটা কেউ ফোন দেয়, আবার থানায় কি জমা দিয়ে আসবো বুঝেছিস? আধা ঘন্টা 20 মিনিটের ভেতরে কি করবি কর। অনুসন্ধানে আমাদের কাছে চাঞ্চল্যকর কিছু রেকর্ড এসেছে যেখানে শরীফের আপন ভগ্নিপতি জাহিন শেখের ভয়ঙ্কর অপহরণ বাণিজ্যের প্রমাণ মিলেছে। অয়ন নামে এই যুবককে আটকে রেখে তার পরিবারের কাছে টাকা দাবি করা হয়। টাকা না দিলে শরীরের এক একটা করে হাত পা কাটা শুরু হবে বলেও পরিবারকে হুমকি দিয়েছিল শরীফের সন্ত্রাসীরা। শুনতে পাচ্ছি কথা? এত দাবি করলে কি করে হবে জাহিন ভাই বলো? এত দাবি করলে কি করে হবে ভাই? বলছি যে তুই আজ আধা ঘন্টার ভিতরে যেটা পারবে এটা দ্রুত কর। সাথে তুই 50টা ছেলে পেলে রয়েছে, খরচপাতি রয়েছে, তুই বুঝিস। এটা আমার বড় ভাই জাহিন ভাই। আধা ঘন্টার ভিতরে দ্রুত হয় টাকা ম্যানেজ করা, না তুই নিজে আয়। টাকা দিতে হবে ভাই বলো দেখি? আমার আর তোর যদি ধরতাম তাহলে তোর 5 লাখ দেওয়া লাগবে। তোর ভাই ধরেছি, তুই 1 লাখ টাকা দ্রুত রেডি কর। আধা ঘন্টা তো টাইম দিলাম। তোর ভাইকে 100 পিস ফ্যান্সি সহ 2টো মেশিন সহ ওকে চালান দেবো সেনাবাহিনীর হাতে। ঘটনাটি জানাজানির পর কেন্দ্রীয় যুবদল জাহিনকে বহিষ্কার করে, কিন্তু মজার বিষয় হলো সেই খাতা কলমে বহিষ্কার জাহিন শেখ দিব্যি শরীফের সাথে মিলেমিশে দলীয় কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেন্দ্রের বহিষ্কারের সিদ্ধান্তের পর কেন্দ্রকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে দুহাতে মদের বোতল নিয়ে ছবি পোস্ট করেছিলেন জাহিন শেখ। ঘটনার কদিন পর আরিফ নামে আরেকজনকে দিনে দুপুরে তুলে নিয়ে যায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিন মালিতা। আরিফকে তুলে নিয়ে যাওয়ার পর তার কাছে নগদ টাকার পাশাপাশি 3টি ব্ল্যাঙ্ক চেক এবং স্টাম্পে স্বাক্ষর রাখা হয়, যেখানে উল্লেখ করা হয় 50 লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে। আমাকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন মালিতার নির্দেশে তার কিছু গ্যাং বাহিনী আমাকে কিডন্যাপ করে। জোরপূর্বক তারা অস্ত্র ধরে আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক 3টা, 4 সেট ফাঁকা স্টাম্পে সই করিয়ে নিয়েছে। এগুলোর বিনিময়ে তারা এখন আমার কাছ থেকে 50 লক্ষ টাকার চাঁদা দাবি করছে। আমি প্রশাসনকে বলতে চাই এই বিষয়ে সত্যতা খুঁজে বের করা হোক। সাবেক একজন পুলিশ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে খোদ চুয়াডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক শরীফের বিরুদ্ধে। আব্দুর রাজ্জাক বাদল সেই থেকে আত্মগোপনে ছিলেন। ভয় আর আতঙ্কে কিছুদিন আগে মারা যান তিনি। বাদলের স্ত্রীর সাথে কথা বলে জানা যায় মৃত্যুর আগের দিনগুলো চরম কঠিনভাবে কেটেছে তার স্বামীর। বিচার চাইছি আমরা, বিচার করে দিবি আল্লাহ, সে পর্যন্ত রাখলো না। শরীরে তো ধরাই যায় না। সে বলে আমরা আর ওর মধ্যে কিচ্ছু করতে পারবো না। জমি ওরা নিজে বলেছে ওদের দিতেই হবে।
জমিদার রক্ষা করার জন্য আমার হাজবেন্ড অনেক চেষ্টা করেছে, পারলো না। তো অসুস্থ মানুষ তো, সে আর অত দৌড় করতে পারলো না, খুব কষ্ট করে মারা গেল। নাবালক ছেলে দিয়ে মারা গেল, খুবই কষ্টের মধ্যে আছে। শরীফের খালাতো ভাই অল্টুর চাঁদাবাজি দখলবাজিতে অতিষ্ঠ আলমডাঙ্গা এলাকার সাধারণ মানুষ। শরীফের অত্যন্ত আস্থাভাজন আরেকজন চুয়াডাঙ্গা পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি। এর আগেও তার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের অভিযোগ সবই ছিল। তারপরেও তিনি এখন চুয়াডাঙ্গা বিএনপির প্রভাবশালী এক নেতা। শরীফপন্থী আরেক ছাত্রদল নেতা তৌহিদ। শরীফ তাকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ৩৭ নম্বর সহ সভাপতি করার কদিন পরেই চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয় তৌহিদ। চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি গ্রেফতার হওয়া আরেকজন শরীফের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রোকনুজ্জামান রোকন, যিনি ৫ই আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। চুয়াডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শরীফ টরিকের চাঁদাবাজি দখলবাজি থেকে রেহাই পায়নি। চুয়াডাঙ্গা নিগার সিদ্দিক কলেজ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে শরীফ তার পছন্দের একজন ব্যক্তিকে কলেজের ম্যানেজিং কমিটিতে বসানোর চেষ্টা চালায়। শরীফের সন্ত্রাসী বাহিনীর আন্ডার ম্যাট্রিক এক সদস্যকে কমিটিতে না রাখায় কলেজের অধ্যক্ষকে পিটিয়ে গুরুতর আহত করে শরীফের সন্ত্রাসী বাহিনী। মানে অকথ্যভাবে গালি গালাজ দিলে তো শরীফ বাপের সাথে দেখা করা, মানে বাপ সবসময় শরীফ বাপ, শরীফ বাপের সাথে দেখা করার কথা বলেছি, তুই দেখা করিসনি, তোরা শরীফ বাপের কাছে শরীফ বাপের কাছে পৌঁছে দিই, তারপরে আমরা যাবো। হ্যাঁ, আমাকে ওই যে চেয়ার থেকে ফেলে দিয়েছে, তারপরে আবার কলার ধরে নিয়ে আমার রুম থেকে বের করে নিয়ে আসছে। শরীফের অন্যায় দখলবাজিতে বাধা দেয় আরেক স্কুল শিক্ষিকার শিশু সন্তানকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে শরীফ টরিকের সন্ত্রাসী বাহিনী। আমাকে চুয়াডাঙ্গায় আধা ঘন্টা রাখবে না। এখন উনি তো আবার যদি আবার এটা শুনে যে আমি আপনাকে বলে দিয়েছি, তখন তো আমাকে আবার কি করবে আল্লাহ জানে। আমি জানি না, যে বলছে যে আপনি তো ঘরের ভিতর থাকেন, আপনি বাইরে বের হয়ে দেখেন। বলছে যে আমাদের তো সব দলই আসবে। উনি বলছেন যে রাগান্বিত স্বরে আর কি, চোখ রাঙিয়ে আর কি, যেভাবে কথা বলে মানুষের সাথে সেইভাবে। তো আমি একটা মেয়ে মানুষ। স্বৈরাচারী হাসিনার পতনের পর চুয়াডাঙ্গায় কোনো কিছুই বদলায়নি। ৫ তারিখের আগের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার সরকারি গাছ কেটে নিয়ে যায় শরীফের লোকজন। 4 কোটি টাকার গাছ তো হবেই, 1 কোটি টাকা কেটে ফেলছে। ভাগিদার ওই যে শরীফকে দিয়েছে 40%। শরীফ সাহেব বলছে যে গাছ আমি কাটবো, কার ক্ষমতা আছে দেখি আমাকে ভালো দেয়। চাঁদাবাজি করতে করতে মনে করেন যে তার ভাই টরি সাহেব, সে সিঙ্গাপুরে থাকে, সে টাকা পয়সা আছে, সে একটা লবিং করে সেটা রাজনীতির প্ল্যাটফর্ম তাকে দিয়ে দিচ্ছে, করাই দিচ্ছে। সে এখন ওপেন রাজনীতি করতেছে, আগে তো সে ওপেন রাজনীতি করে না। সরকারি গাছের পাশাপাশি একজন কলেজ শিক্ষকের গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে শরীফের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে। এই নেতার কাছে যে বলেছে এটা ওদের আওয়ামী লীগের নেতাদের গাছ, বিএনপির কোন নেতার গাছ বলেছে? মুখে বলছে তারপরে সারাদিন ধরে গাছ কেটেছে। তখন তো থানার পুলিশ যাবে না। এলাকার মানুষজন শরীফের সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি। আমাদের অনুসন্ধানে একজন প্রবাসীর সন্ধান পেয়েছি, যিনি একটি ফেসবুক পোস্টে শরীফ টরিকের চাঁদাবাজির বিরুদ্ধে কমেন্ট করায় শরীফের ক্যাডার গিয়ে হামলে পড়ে প্রবাসীর বাড়িতে। ওই প্রবাসীকে না পেয়ে তার পরিবারের ছোট শিশুদের পর্যন্ত ভয় ভীতি দেখিয়ে এসেছে শরীফের অস্ত্রধারী সন্ত্রাসীরা। দুই মেয়ে ভয়তে ঘর তালা মেরে তারা আমার ভাইয়ের রুমে যেয়ে বসেছিল, জানেন। আলম শাহ, যেটা জামজামি ইউনিয়নের সভাপতি, আমার বাসায় ওনারা গেছে প্রায় 25 থেকে 30 জন। আমার বাসা থেকে যেটা বললো ওনারা রাত্রিবেলা, জি এই শুধু এই সামান্য কমার দাম, আমার স্ত্রী বাড়িতে নাই, আমার 2 মেয়ে বাড়িতে আছে, এই অবস্থায় গেছে। আমাদের আরেক পাড়া তার বাড়ি নাকি পুড়াই দিছে, এইসব কথা বলছে যে তাহলে আমরা ভবিষ্যতে এটাও করবো যদি সে এইভাবে কমেন্ট করে। ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে আরেক প্রবাসীকে হত্যার হুমকি দেন জেলা ছাত্রদল নেতা তৌফিকুজ্জামান। আপনার শাটার কাট খুলে হাতে ধরে দেব। হ্যাঁ, তোমার যদি তোমার কিছু করা থাকলে তুমি করে নিয়ে যাও। আপনার বাড়ি কোনে? হ্যাঁ, আমার বাড়ি কত? বাড়ি কত করে মানে? ঘরে বাড়ি নেই আপনার? এত হেডাম আপনার
এত জোর, ঠিক আছে না? তোমার কিছু করার থাকলে তুমি করো, যাও। আপনার 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 কোন থেকে কাটতে হয় আর কোন থেকে সিলতে হয়, ঠিক আছে? কার সুইচ কোন জায়গায়, এটা এটা কিন্তু আমি জানি। লিখে সস করতে পারিস, হ্যাঁ? একদম তোর নারী ছেলে ভালো জিনিস তুই। আমি জেলার নেতা, ঠিক আছে? তাহলে আপনি একটা জেলা ছাত্র দলের সদস্য নিয়ে আপনি এরকম নাম ইন্ডিকেট করে মন্তব্য করছেন, এই এখতিয়ার কোনে পেলেন? আমার সরাসরি নাম এভাবে প্রচণ্ড এক ভয় আর আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে চুয়াডাঙ্গাকে। স্থানীয় মাদক 5ই আগস্ট ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ যারাই এতদিন ধরে আওয়ামী লীগের এমপি সুলাইমান জোয়াদ্দারের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত, তাদের সকলেই প্রায় এখন শরীফের দলে যোগ দিয়েছে। জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক একরামুল এলাকার সরকারি খাল বিল দখলের দায়িত্ব পালন করছে। আওয়ামী লীগ নেতা ফরিদ জোয়ার্দার, যার নামে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। স্বর্ণ চোরাচালানকারী দিলীপ আগারওয়ালা জেলে থাকায় তার অবৈধ স্বর্ণ চোরাচালান ব্যবসা পরিচালনা করছে ফরিদ জোয়ার্দার, অথচ তিনি এখন শরীফ আর টরিকের ছত্রছায়ায় চুয়াডাঙ্গা দাপিয়ে বেড়াচ্ছে। মেন তো হচ্ছে ফরিদ। মার্ডার যখন হয় তখন তো আমি নামাজ পড়ে বা মানে ভিতরে আসলাম, এই সময়ই তারপর পরই আবার ফের বিষয়টা গুছিয়ে গাছিয়ে সবাই দেখলাম যে অবস্থা গ্যাঞ্জাম। কুরবানির আগে সব কুরবানি দিতে যত টাকা লাগে সব টাকা আমি দেবো, ফরিদ বলছে। মসজিদের নামাজের পর পর মানে এই ঘটনাটা ঘটছে। শরীফ টরিক দুই ভাইয়ের চাঁদাবাজি নিয়ে করা অনুসন্ধানের এ পর্যন্ত শুনে শেষ করে দিলে মনে হবে বিএনপি মানেই চাঁদাবাজ, কিন্তু না, মুদ্রার অন্য পিঠের গল্পটা একটু ভিন্ন রকম। সাধারণ মানুষের দাবি যে টরিককে যাতে গ্রেপ্তার করে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে। চুয়াডাঙ্গা 1 আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আরেকজন বিএনপির সাবেক এমপি শহীদুল বিশ্বাসের মেয়ে মিলিমা ইসলাম, যার বাবা চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি, সেই সাথে একাধারে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন। যে কারণে বিএনপির এভাবে ধ্বংস হয়ে যাওয়া দেখে তিনি সবার আগে প্রতিবাদ করেছিলেন। সবশেষ জেলা বিএনপির কাউন্সিলে শরীফের সাথে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে 42% ভোট পেয়েছিলেন, অথচ শরীফের তৈরি করা পৌর ও থানা কমিটির সদস্যদের ভোটে শরীফ নিজেই 47% ভোট পেয়েছেন। শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়। কাউন্সিল শেষ হবার পরই মিলিমাদের বাড়িতে হামলা চালায় শরীফের লোকজন। আজ চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি নির্দেশে তার পেটোয়া বাহিনীর অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আজকে আমার বাড়িতে অ্যাটাক করে। সেই সময় আমার মা বয়স 60-এর ঊর্ধ্বে, ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। আমাকে না পেয়ে তারা আমার অফিস ব্যাপকভাবে ভাঙচুর করে, যেটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। রাজনীতি কাপুরুষের মতো আপনারা আচরণ করেন না, আপনারা সরাসরি আমার সামনে আসেন, আমাকে রাজনীতি দিয়ে অ্যাটাক করেন। ইনশাল্লাহ রাজনীতিতে আপনারা আমার সাথে পারবেন না বলেই এই কাপুরুষের মতো, হিজড়ার মতো আপনারা পিছন দিক থেকে আমার বাড়িতে অ্যাটাক করেছেন। ওই হামলার পর প্রতিবাদ জানায় জেলা ছাত্রদল। সেই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মী ইকরাকে কুপিয়ে গুরুতর আহত করে শরীফের সন্ত্রাসী বাহিনী। চুয়াডাঙ্গার আরেকজন হেভিওয়েট প্রার্থী হলেন শামসুজ্জামান দুদু। ঢাকা কেন্দ্রিক রাজনীতি করা এলাকার জনসম্পৃক্ততা কম, তবে শরীফ টরিকের চাঁদাবাজির বিষয়টি তিনিও জানেন। জাতীয় রাজনীতি নিয়ে দুদু নির্ভয়ে কথা বললেও শরীফ টরিকের চাঁদাবাজির বিষয়টি নিয়ে তাকে কয়েকবার ফোন করলেও তিনি বারবার সময় দিয়ে শরীফ টরিকের বিরুদ্ধে আর ভয়ে কথা বলেননি। তাহলে আজকে আমি একটু ছুটাছুটির মধ্যে থাকবো, কালকে আমি সকালে রিং দিব, আমি এক জায়গায় থাকবো, সেই জায়গায় এই শনিবারে সকালের দিকে আমি একটা ওই ঠিকানা এখানে দিয়ে দেবো, ওখানে চলে আসবো। চুয়াডাঙ্গা জেলার শীর্ষ বিএনপি নেতাদের কেউ নেই শরীফ টরিকের পাশে। তারপরেও চাঁদাবাজির বিষয়ে বারবার কেন্দ্রকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় সকলেই হতাশ। শরীফের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ মিছিলও হয়েছে বেশ কয়েকবার।
কেউ পাশে না থাকলেও শরীফ আর টরিকের টাকার কাছে ত্যাগী নেতারা হার মেনেছে। এলাকায় গুঞ্জন আছে 2018 সালে ফখরুল ইসলাম আলমগীরকে 1.5 কোটি টাকা দিয়ে বিএনপির মনোনয়ন বাগিয়ে নিয়েছিলেন শরীফ, যে কারণে আসন্ন নির্বাচনেও মনোনয়ন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী শরীফ প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন মনোনয়ন আনতে হলে তার এলাকার জনগণের প্রয়োজন নেই, কেন্দ্রকে খুশি রাখলেই চলবে। জনগণ নমিনেশন দেওয়ার মালিক নয়, দলের নীতি নির্ধারক যারা আছেন, আরো দলের স্থায়ী কমিটির মেম্বাররা আছেন। বিএনপি আর জনগণ না থাকলেও শরীফের সাথে আছে চুয়াডাঙ্গা পুরো আওয়ামী লীগ। শরীফ টরিকের আশপাশে 2-4 জন বাদে সব আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরাই এখন শরীফ টরিকের চাঁদাবাজির মূল চালিকা শক্তি। শরীফের চাঁদাবাজ বাহিনীর এই মুহূর্তে মূল নেতৃত্ব দিচ্ছেন জেলা কৃষক দলের সদস্য সচিব তোবারক হোসেন। অথচ এই তোবারক ছিল সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদারের একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তার দাপটে এলাকায় বিএনপি জামাতের লোকজন ঘরে ঘুমাতে পর্যন্ত পারেনি, অথচ সেই তোবারক এখন চুয়াডাঙ্গা বিএনপির সবচেয়ে বড় নেতা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ এখন শরীফ আর টরিকের প্রতিটি বৈঠকে উপস্থিত থাকেন। আলমডাঙ্গা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রানিং কমিটির সভাপতি কালু ঘোষ এখন শরীফের হয়ে আলমডাঙ্গা এলাকায় চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন। আওয়ামী লীগের সেই কমিটি বাতিল না হলেও শরীফের সাথে প্রকাশ্যে পথসভাতেও যোগ দিচ্ছে কালু ঘোষ। 5 তারিখের আগে এলাকায় চাঁদাবাজি এবং দখলবাজির নেতৃত্বে থাকা জেলা ছাত্রলীগ নেতা রাব্বি এখন শরীফের হয়ে একই এলাকায় চাঁদা তুলছেন। শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউল আলম সুজনের সাথে ছবি পোস্ট করে চুয়াডাঙ্গা জেলা যুবদল কর্মী টুটুলকে শোকজ করেছিল কেন্দ্রীয় যুবদল, অথচ তাকে এখন নিয়মিত শরীফের মিটিং মিছিলে সামনের সারিতে দেখা যাচ্ছে। যুবলীগ নেতা আবু সুফিয়ানও এখন শরীফের সাথে প্রকাশ্যে বিভিন্ন সভা সমাবেশে যোগ দিচ্ছেন। চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল গাফফার এখন আলুকদিয়ার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন। পার্থক্য শুধু আওয়ামী লীগ ছেড়ে তিনি এখন বিএনপির হয়ে চাঁদা তুলছেন। চুয়াডাঙ্গার মাদক ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন শরীফের হাতে, সেখানেও যথারীতি আওয়ামী লীগের লোকজনকে কাজে লাগাচ্ছেন শরীফ। চুয়াডাঙ্গার শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলিম মাস্টার এখন আগের মতোই শরীফের ছত্রছায়ায় মাদক ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। চুয়াডাঙ্গার শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে আরেকজন শাহাবুদ্দিন। 5 তারিখের আগে 213 বোতল ফেন্সিডিল সহ র্যাবের হাতে গ্রেফতার হওয়া সেই শাহাবুদ্দিন এখন শরীফের কমিটির জেলা ছাত্র দলের সহ সভাপতি। চুয়াডাঙ্গার সবচেয়ে বড় ভারতীয় ফেন্সিডিলের ডিলার যুবলীগ নেতা বিল্লাল এখন শরীফের সাথে বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত যুক্ত হচ্ছেন, চালিয়ে যাচ্ছেন আগের ফেন্সিডিল ব্যবসাও। নাজমুল আরেফিন কিরণ চুয়াডাঙ্গার দুর্ধর্ষ আরেক মাদক ও অস্ত্র ব্যবসায়ী। শরীফপন্থী ছাত্রদল নেতা কিছুদিন আগে সেনাবাহিনীর হাতে অস্ত্র মাদক সহ গ্রেফতার হয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই শরীফ আবারও তাকে ছাড়িয়ে এনেছেন। ছাড়া পেয়ে আবারও আগের মতন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে কিরণ। চুয়াডাঙ্গা জেলা শহরের কিশোর গ্যাংদের নেতৃত্বে রয়েছে শরীফের ঘনিষ্ঠ সহযোগী পিয়াল মাহমুদ সাদ্দাম। কিছুদিন আগে চাঁদাবাজি করার সময় হাতে নাতে ধরা পড়ে পিয়াল, কিন্তু তাকেও বেশি দিন আটকে রাখা যায়নি, কারণ শরীফ তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছেন। সেই সাথে ছাড়া পাওয়ার পর শরীফ নিজে তাকে মালা পরিয়ে বরণ করে নিয়েছেন। এভাবেই রাতারাতি দল পাল্টে আওয়ামী লীগের চাঁদাবাজেরা এখন বিএনপির ব্যানারে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। তারপরেও শরীফ টরিক এখন বিএনপির পছন্দের 1 নম্বরে। বিএনপি জামায়াত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টারা পর্যন্ত শরীফ টরিকের কাছে গিয়েই মাথা নত করছেন। গেল 1 বছরে রাজনীতিবিদ, উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, এমনকি জামায়াতের নেতারা পর্যন্ত টরিকের অতিথি হয়েছেন। শরীফ টরিকের চুয়াডাঙ্গাতে একটি 3 তারকা মানের হোটেল রয়েছে। এটির নাম শাহেদ প্যালেস। এই প্যালেসে যিনি একবার গিয়েছেন তিনি শরীফের ভক্ত হয়ে ফিরে এসেছেন। শরীফের এই প্যালেসে রাতের আধারে চলে রাতের রানীদের আনাগোনা। শহীদের শাহেদ প্যালেসে নিয়ে বিশেষ আপ্যায়নের জন্য শরীফের নিয়োজিত আছে বিশেষ একজন ব্যক্তি, যার নাম এনামুল হক শাহ মুকুল ওরফে মুকুল শাহ।
বিভিন্ন নায়িকা গায়িকা মডেলদের শাহেদ প্যালেসে নিয়ে তারপর বিশেষ ব্যক্তিদেরকে বিশেষ সেবা দেওয়ার দায়িত্ব এই মুকুল শাহের। বিভিন্ন দেহ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক থাকার কারণে মুকুল শাহের এলাকায় বিশাল প্রভাব রয়েছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা এমনকি রাজনীতিবিদদেরকে নারী সাপ্লাইয়ের মাধ্যমে তিনি চুয়াডাঙ্গায় গড়ে তুলেছেন এক অন্ধকার জগৎ। যাদের কাছে নারী সাপ্লাই করা হয় তাদের ভিডিও কৌশলে নিজের কাছে রেখে তারপর মুকুল শাহ তার বিভিন্ন ধরনের কাজ উদ্ধার করে থাকেন। শরীফের বিরুদ্ধেও বিভিন্ন নারীদেরকে তার হোটেলে নিয়ে সম্ভ্রম নষ্ট করার অভিযোগ রয়েছে। 15 মিনিটসের অনুসন্ধানে আমরা পুতুল নামে এক নারীর সন্ধান পেয়েছি, যাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর শরীফ ছুঁড়ে ফেলে দিয়েছে। শরীফের আপনি হলো মানে একটা বেহায়া, একটা কান কাটা, একটা নির্লজ্জ বেহায়া পুরুষ। ওর ইজ্জত শেষ হয়ে যাক, ওর বউয়ের ইজ্জত শেষ হয়ে যাক, তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। তাই বিয়ে হচ্ছে তারেক রহমানকে ছোট করতে হবে, তাছাড়া আমার কাছে কোনো পথ নাই, যদিও আমি এটা চাইনি। ডিআইজি, ডিআইবি, পুলিশ কমিশনার এমন কেউ নাই যে আমাদের ক্যাম্পে আমার স্যারকে ফোন দিচ্ছে না যাতে আপনার মামলাটা আদালতে পুট আপ না করা হয়। পুতুল বিভিন্ন জায়গায় বিচার চাইতে গেলেও সবখানে তার হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশের সার্কেল এসপি এবং স্থানীয় সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একজন কর্মকর্তাও পুতুলকে টাকা পয়সা দিয়ে শরীফকে বাঁচানোর চেষ্টা করেছেন। তো এই যে 2 দিন আগে আবার জানালো যে আপনি যদি মনে করেন ক্যাম্পে বসেন, বসে 1 কোটি 2 কোটি যা ইয়া করবেন, হ্যাঁ, আর নতুবা হচ্ছে যদি বিয়ে করতে চান বিয়ে করে ফেলেন। প্রথমে সবাই আমার দিকে থাকছে, পরে ওই যে বলছিলাম না এর আগে, ওরাও বলছিল যে আপনি বিয়ে করবেন কি টাকা পয়সা। সবশেষ ওই নারী বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে নালিশ করবার হুমকি দিলে শরীফ জানিয়ে দেয় কেন্দ্রীয় নেতা কেন তারেক রহমানকে জানিয়েও কোনো লাভ হবে না। আমার আম্মুকে সার্কেল এসপি বলছে, এই হয়তো দেখেন তারেক রহমান এই বিষয়গুলো সবই জানে, আপনারা তারেক রহমানের কাছে চাইতে যাচ্ছেন হয়তো সবই জানে। তো মা বলছে যে আপনি শিওর জানে কিনা। শরীফ আমাকে ওই যে লিডার তারেক রহমান নিজেই ভালো না, শুধু কে কথা বলছে, আরো কত কিছু বলছে। থানার মধ্যে আমাকে বলছে আপনি তারেক রহমানের কাছে যাই কি করবেন, বা ফখরুলের মহাসচিবের কাছে যেয়ে কি করবেন। ওই দিনও থানায় আমাকে বলছে এবং সার্কেল এসপির সামনে বলছে। তারেক রহমানকে জিজ্ঞাসা করবো, সার্কেল এসপি তো পুরো ওদের হয়ে কাজ করছে, ওসি স্যার তো একদম বোবা হয়ে গেছে। ওসি স্যার আমাদের পক্ষে ছিল বাট একদম বোবা হয়ে গেছে। আমি তো তারেক রহমান আসলে বাংলাদেশে পা দিলে আমি তো হচ্ছে আপনাদের ওই যে কি পার্টি অফিস ওখানে যাই আমি আগুন লাগাই দিব। 1 সপ্তাহ পর দিয়ে পারি পাঠাবো আছে আমার সঙ্গে তারেক রহমানের কাছে দিতার জন্য তারেকে দিয়ে রিটার ইচ্ছে ওর জন্য তো মা বড় বয়সে চেলেছিতে মই। শরীফের এরকম দাম্ভিকতার মূল শক্তি তার ভাই টরিক। টরিক আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সকল সুবিধা নিয়েছেন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে তার ঘনিষ্ঠতার প্রমাণ আমাদের হাতে এসেছে। বিভিন্ন সময় প্রকাশ্যে নিজেকে ছাত্রলীগ নেতা হিসাবে পরিচয় দিয়েছেন, তারপরেও তিনি এখন চুয়াডাঙ্গা বিএনপির কাণ্ডারি। বাংলাদেশ ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত ছিলাম ওখানে। চুয়াডাঙ্গায় পুলিশের সর্বোচ্চ প্রটোকল পেয়ে থাকেন টরিক। এসপি থেকে শুরু করে সকলেই তার পা চাটায় ব্যস্ত। অবশ্য আওয়ামী পুলিশের সাথেও তার একই রকম সখ্যতা ছিল। সাবেক আইজিপি শহীদুল হককে নিজের আদর্শ হিসেবে স্বীকার করার প্রমাণও আমাদের হাতে রয়েছে। আমাদের শহীদুল হক সাহেব, যিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। এত সব জানার পরও টরিকের বিরুদ্ধে সবাই চুপ, কারণ তার অবৈধ টাকার কাছে সকলেই নতজানু। শরীফের মূল ব্যবসা হলো স্বর্ণ চোরা কারবারি। দিলীপ আগারওয়ালার বাল্য বন্ধু হবার সুবাদে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িয়ে পড়েন তিনি। স্বর্ণ চোরাচালানের টাকায় সিঙ্গাপুরে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। আমি সিঙ্গাপুরের অলিখিত অ্যাম্বাসেডর, অলিখিত হাই কমিশনার, যে আজকে অনেক বড় বড় লোকজনের সার্ভিস আমি সিঙ্গাপুরে দিতে পারি। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে মনোরঞ্জন করতেন টরিক। বছর 5 আগে মিজানুর রহমান আজহারীকে মাঝে মধ্যে তার সিঙ্গাপুরের প্রাসাদে নিয়ে যেতেন টরিক। মাওলানা মিজানুর রহমান আজহারীর সিঙ্গাপুরে যে দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলার পোস্ট ভাইরাল হয়েছিল, সেই গাড়ির মালিকও এই টরিক।
গেল 1 বছরে চাঁদাবাজির টাকায় তার সম্পদ আরও কয়েক গুণ বেড়েছে। টাকার গরমে টরিক মাঝে মধ্যে জনসম্মুখে অসংলগ্ন কথাবার্তাও বলে থাকেন। একটা রোলেক্স ঘড়ির যে দাম, আমি যে ঘড়ি পরি 5টা রোলেক্স ঘড়ি বেচলেও সেই দাম হবে না। শরীফ টরিকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো 5 তারিখের পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে তারা শাহেদ প্যালেসে জায়গা দিয়েছিলেন। সেখান থেকেই তাদেরকে সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়েছিল। এখানে ঢাকার থেকে কিছু লোক আওয়ামী লীগ করে, তারা এসে ওই হোটেলে থাকে, তাদেরকে এখান থেকে দর্শনা বর্ডার দিয়ে টরিক টাকার বিনিময়ে তাদের পাস করেছে। আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই গেল 15 বছরে জেল জুলুমের ঝামেলা সহ্য করতে হয়নি টরিক পরিবারকে। বিএনপির ত্যাগী নেতারা যখন পালিয়ে বেড়াতেন টরিক তখন আওয়ামী লীগের সাথে সভা সমাবেশ করতেন। আওয়ামী লীগের এমপি সুলাইমান জোয়ারদারের ভাই টোটন জোয়ারদারকে নিজের অভিভাবক বলেও মনে করতেন টরিক। এই যে টোকন ভাইরা বড় ব্যবসা করে, লাভলু ভাইরা, ইয়াকুব ভাইরা, যত মানুষ, আমার চাচা রিয়াজুল ইসলাম জোয়ারদার, উনি আমাদেরকে ঢালের মতো এখানে আগলিয়ে রেখেছেন। চুয়াডাঙ্গাতে প্রথম ছাত্রদের উপর হামলা চালানো মেয়র স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিপুর প্রতিও আনুগত্য ছিল টরিকের। আমাদের মেয়র জিপু যে কোনো কাজে সে বলে যে ভাই আপনি বলেন কি করতে হবে, আমি আসি। এভাবে আওয়ামী লীগ থেকে বিএনপি সেজে নারীবাজি, মাস্তানি, চাঁদাবাজি, দখলবাজির মাধ্যমে গোটা চুয়াডাঙ্গাকে এক আতঙ্কের জনপদে পরিণত করেছে শরীফ আর টরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। তারা দুই ভাই যে শুধু নিজেদের ক্ষতি করছে তা নয়, দল হিসেবেও বিএনপিকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছেন। 2018 সালের নির্বাচনে মনোনয়ন পাওয়া একজন নেতা কতটা মূর্খ সেটা তার একটা বক্তব্য শুনলেই বোঝা যায়। জিয়াউর রহমানের আদর্শের দাবিদার এই 5ম শ্রেণী পাশ রাজনীতিবিদের মতে জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনের 9 দিন পর কালুরঘাট থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। 25শে ডিসেম্বর কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব। শিক্ষাগত যোগ্যতা না থাকায় তার অধীনস্থ নেতা কর্মীদের সাথে তিনি কুকুরের মতো আচরণ করে থাকেন। যে বিষয়টি বারবার কেন্দ্রকে জানিয়েও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ দলীয় মহাসচিবের সাথে তার সম্পর্কটা চমৎকার। আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আপনার ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট, সময় আছে আমার দলের লোক অনেক বেশি হয়ে গেছে, লোক কমায় আনতে হবে। চুয়াডাঙ্গার মানুষের জন্য 5 আগস্টের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নেই, যে কারণে আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গার ভোটাররা যদি আওয়ামী লীগের মতো বিএনপিকেও লাল কার্ড দেখিয়ে দেয় তাহলে সেই ভুল কি শুধুই সাধারণ ভোটারদের নাকি বিএনপির? প্রশ্ন থাকলো। বিএনপি থেকে চাঁদাবাজদের চিহ্নিত করে দলকে কলঙ্কমুক্ত করতে আমাদের এই অভিযান চলবে। আপনার এলাকায় যারা কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজির সাথে জড়িত আছে তাদের তথ্য প্রমাণ আমাদেরকে পাঠান। 15 মিনিটস টিম ছুটে যাবে আপনার এলাকায়।